সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কাট অফ ভিডিও নিয়ে। আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট করছিলেন কি দাদা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ওপরে একটা কাট অফ ভিডিও তৈরি করতে। যেহেতু আমরা 7 তারিখ যে আপনাদের পরীক্ষা হয়েছিল 9 এবং 10, সেখানে কিন্তু আমরা আপনাদেরকে তার পরের দিন থেকেই কিন্তু আপনাদেরকে 2 থেকে 3খানা কাট অফ ভিডিও দিয়েছিলাম, মেল ফিমেল সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা করে কাট অফ তৈরি করে দিয়েছিলাম। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই কিন্তু ভালো একটা ফিডব্যাক দিয়েছিলেন যে অর্থাৎ আমরা যে কাট অফ তৈরি করেছিলাম সেই কাট অফের দিকে কিন্তু অনেকে অর্থাৎ এসেছিল, অর্থাৎ আমাদেরকে পার্সেন্টেজ হিসাবে কিন্তু ভালো ফিডব্যাক দিয়েছিল। কমেন্টও কিন্তু আপনারা অনেকে মতামত দিয়েছিলেন যে এই কাট অফ কিন্তু যেতে পারে। তো তারই ওপরে কিন্তু 11-12-এর যে পরীক্ষা সেটা কিন্তু 14 তারিখ হয়েছিল। তো 14 তারিখ পরীক্ষা হওয়ার পরে কিন্তু আপনাদেরকে আমরা কাট অফ ভিডিও দিতে পারিনি কিছুদিন ব্যস্ততা থাকার কারণে। তো আপনারা অনেকে দেখছি কমেন্ট করছেন কি দাদা 11 এবং 12-এর ওপরে কিন্তু একটা কাট অফ ভিডিও নিয়ে আসতে। তো আপনাদের জন্য কিন্তু নিয়ে চলে এলাম সাবজেক্ট ভিত্তিক, কাস্ট ভিত্তিক, বিষয় ভিত্তিক এবং আপনাদেরকে জানিয়ে দেব মেল ফিমেল উভয়েরই কাট অফ কত যেতে চলেছে। দেখুন, কাট অফ কিন্তু এই বছর তুলনামূলকভাবে খুব একটা বেশি যাবে না, তবে কিছু কিছু সাবজেক্টের ওপরে একটু প্রভাব পড়বে কাট অফের ওপর, অর্থাৎ কাট অফ বাড়ার সম্ভাবনা থাকবে। দেখুন, হাই মাদ্রাসার কিছুদিন আগে আপনাদের রেজাল্ট দিয়েছে, ফাইনাল রেজাল্ট দিয়েছে হাই মাদ্রাসার। সেখানে যদি আপনারা কাট অফ দেখেন, যেহেতু হাই মাদ্রাসার এমনিতেই ভ্যাকান্সি অনেক কম ছিল, তবুও সেখানে কিন্তু কাট অফ অনেকটাই কম গিয়েছে। শুধুমাত্র বাংলা এবং ইংরেজির কাট অফ দেখবেন অনেকটাই কম গিয়েছে। অন্যান্য দিকে আরও যে সাবজেক্টগুলো রয়েছে সেখানেও কিন্তু কম সংখ্যক ভ্যাকান্সি থাকার কারণেও কিন্তু কাট অফ অনেকটাই কম গিয়েছে। সেই হিসাবে আমি আপনাদেরকে বলছি, স্কুল সার্ভিস কমিশনের যে ভ্যাকান্সি আপনাদের রয়েছে সেটা কিন্তু 35,000 কিন্তু প্লাস ভ্যাকান্সি রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারছেন যে কতটা কাট অফ কম যেতে পারে, কারণ হাই মাদ্রাসার ভ্যাকান্সি অনেকটাই কম ছিল। সাবজেক্ট পিছু কিন্তু আপনাদের 60 থেকে 70, কোনো কোনো সাবজেক্টে 80, 90, 100 এরকম কিন্তু ভ্যাকান্সি ছিল। সেই হিসাবে কাট অফ কিন্তু অনেকটাই কম গিয়েছে। তাছাড়া অন্যান্য অ্যানালাইসিস করে বলা যায় যে আপনাদের এসএলএসটির পরীক্ষার কাট অফ খুব একটা বাড়বে না। আপনারা যারা কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেখানে একটু ভ্যাকান্সির পরিমাণ কম ছিল বা আপনারা সকলে জানেন, তো সেই হিসাবে একটু হলে ইফেক্ট পড়তে পারে কিছু কিছু সাবজেক্টের ওপরে, তবে সব সাবজেক্টে একই রকম কিন্তু কাট অফ যাবে না। তো আমরা ফুল অ্যানালাইসিস করে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে যে আপনাদের কাট অফ কত যেতে চলেছে এবং সেটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনি এখনও পর্যন্ত অ্যান্সার কি চেক করেননি তো আপনি কিন্তু সরাসরি অ্যান্সার কি চেক করতে পারেন। দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটি বিষয়ভিত্তিক অ্যান্সার কি আপনাদের পাবলিশ করে দেওয়া হয়েছে। আপনারা সরাসরি কিন্তু অ্যান্সার কিগুলো চেক করতে পারবেন। 9, 10, 11, 12-এর অ্যান্সার কি প্রকাশিত করে দেওয়া হয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো অ্যান্সার কি পাবলিশ হয়েছে, আশা করছি আপনারা চেকও করেছেন। আপনার কত স্কোর আসছে সেটাও কিন্তু দেখে ফেলেছেন। এবার আপনাদের রেজাল্ট পাবলিশ হবে। রেজাল্টের পর কিন্তু আপনাদের যে ডেমো রয়েছে, ইন্টারভিউ রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনাদের কিন্তু নভেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদের জয়েনিংও কিন্তু কমপ্লিট হওয়ার কিন্তু আপনাদের সুযোগ রয়েছে বা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। তো চলুন সরাসরি কাট অফের পাতায় যাওয়া যাক। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বিষয় রয়েছে, সেই সঙ্গে সঙ্গে ক্যাটাগরি রয়েছে ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ইডাব্লিউএস এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, এরকমভাবে কিন্তু আমরা বিষয় এখানে কিন্তু তুলে ধরেছি। তো এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন কাট অফ আমরা তৈরি করেছি। বিগত বছরের যে কাট অফ 2016, সেই সঙ্গে সঙ্গে মাদ্রাসার কাট অফ, তার সঙ্গে সঙ্গে আপনাদের কোয়েশ্চেনের লেভেল, ভ্যাকান্সি সব কিছুর ওপর অ্যানালাইসিস করে কিন্তু এই কাট অফ আমরা তৈরি করেছি। কাট অফ কিন্তু খুব একটা আপনাদের যেতে চলেছে, অর্থাৎ যাবে না। এই কাট অফ যদি আপনার থেকে থাকে, দেখুন এটা কিন্তু 60-এর মধ্যে। এই কাট অফ যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন, আপনি সিলেকশন পেয়ে যাবেন, সেফ জোনে রয়েছেন। এবার এর থেকে যদি আপনার কম থেকে থাকে তাহলে কিন্তু সেখানে একটা দুশ্চিন্তা থাকতে পারে, অর্থাৎ আপনি সিলেকশন পেলেও পেতে পারেন, তবে একটু রিস্ক জোনে থাকবেন। তবে এটা যদি আপনাদের এই নাম্বারটা যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি একদম সেফ জোনে থাকবেন। তো দেখুন, বাংলা রয়েছে, ইংরেজি রয়েছে, গণিত রয়েছে, ইতিহাস রয়েছে, তার সঙ্গে সঙ্গে ভূগোল রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সব সাবজেক্টেরই কিন্তু আমরা ফিজিক্স, কেমিস্ট্রি আমরা কাট অফ তৈরি করেছি। তো দেখুন, কাট অফটি আপনাদের সাবজেক্ট, আপনি যে সাবজেক্ট থেকে বিলং করছেন এবং যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সেটা অবশ্যই এখানে কিন্তু ফলো করবেন। তো দেখুন, আপনি যদি বাংলা সাবজেক্টের
প্রার্থী হয়ে থাকেন, এটা কিন্তু মেলের জন্য, অর্থাৎ এই কাট অফটি কিন্তু মেয়েদের জন্য, প্রথমত ছেলেদের জন্য, প্রথমত ছেলেদের বলছি, তারপরে মেয়েদের বলে দেবো, আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু ছেলেদের জন্য। এখানে কিন্তু মেল লেখা রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন মেল কাট অফ। তো মেল কাট অফের জন্য এখানে দেখুন বিষয় বাংলা, বাংলার কাট অফ কত যেতে চলেছে। বিষয় বাংলা ইউআরের জন্য 54 বা 54+ যদি আপনার থাকে, আপনি সেফ জোনে রয়েছেন। ওবিসি বির জন্য 53+, ওবিসি এর জন্য 50+ বা 50, এসসির জন্য 45+, এসটির জন্য 41+ এবং ইডাব্লিউএস এর জন্য 35+। এই নাম্বার যদি আপনার থাকে তাহলে একদম সেফ জোনে থাকবেন, অর্থাৎ 100% আপনার সম্ভাবনা রয়েছে সিলেকশন হয়ে যাবে। এবার এর থেকে যদি আপনার 2 নাম্বার 3 নাম্বার কম থেকে থাকে তবুও আপনি কিন্তু সেফ জোনে থাকবেন, খুব একটা যে আপনি একদম ডেঞ্জার জোনে থাকবেন সেটা না, আপনারও কিন্তু এর থেকে 2-1 নম্বর কম থাকলে সিলেকশন হয়ে যাবে। তবে এই নাম্বার যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু একদম সেফ জোনে থাকবেন। ওকে, নেক্সট দেখুন ইংরেজিতে যদি আপনি ইউআর হয়ে থাকেন 53.5+, ওবিসি বি হয়ে থাকলে 51.3+, ওবিসি এ 49+, এসসি 47+, এসটি দেখতে পাচ্ছেন 44+ এবং ইডাব্লিউএস 34+। গণিতের ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে 52+ বা 52, ওবিসি বি 51+, ওবিসি এ 49+, এসসি দেখতে পাচ্ছেন 46+, এসটি 40+ এবং এখানে দেখতে পাচ্ছেন ইডাব্লিউএস 33+। ইতিহাসের ক্ষেত্রে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ইউআরের ক্ষেত্রে 54 বা 54+, ওবিসি বি 52+, ওবিসি এ 51+, এসসি দেখতে পাচ্ছেন 48+, এসটি দেখতে পাচ্ছেন 48+, সেই সঙ্গে সঙ্গে ইডাব্লিউএস 43+। ইতিহাসের কাট অফ একটু কিন্তু বেশি যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য সাবজেক্টের তুলনায়। ওকে, তো দেখুন বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস এটা কিন্তু মেলের কাট অফ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার দেখুন কিছু কিছু ক্যাটাগরি যেমন ইডাব্লিউএস এর কাট অফ এই বছর প্রচুর পরিমাণে কিন্তু কম যেতে চলেছে। আপনাদের যখন ফাইনাল রেজাল্ট বার হবে তখন কিন্তু আপনারা দেখে নেবেন ইডাব্লিউএস এর কাট অফ কিন্তু প্রচুর পরিমাণে কম কিন্তু এই বছর যেতে চলেছে, কারণ ইডাব্লিউএস নতুন একটা সার্টিফিকেট যেখানে কিন্তু অনেক কম সংখ্যক প্রার্থী কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট পেয়ে থাকে। আর যে মুহূর্তে আপনাদের ভ্যাকান্সি বার হয়েছিল সেই মুহূর্তে কিন্তু অনেকে ভাবতেই পারেনি যে ইডাব্লিউএস সার্টিফিকেট গ্রহণ করা হবে বা ইডাব্লিউএস সার্টিফিকেটের ভ্যাকান্সি থাকবে, এবং কম সময়ের মধ্যে কিন্তু অনেকে ইডাব্লিউএস সার্টিফিকেট বার করতে পারেনি, কারণ ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য একটা কিন্তু অনেকটাই লং প্রসেস রয়েছে। এই কারণে কিন্তু কাট অফ তাদের কম, প্রচুর পরিমাণে কিন্তু কম যেতে চলেছে। তো বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস এটা হয়ে গেল। বাকি ইউআর, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি দেখতে পাচ্ছেন কাট অফ। এবার নেক্সট দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নেক্সট দেখুন ফিমেলের কাট অফ কত যেতে চলেছে বাংলা, সেই সঙ্গে সঙ্গে ইংরেজি, গণিত এবং ইতিহাসে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ফিমেলের কাট অফ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি ফিমেল প্রার্থী হয়ে থাকেন এবং বাংলার প্রার্থী হয়ে থাকেন 52+, ওবিসি বি 50+, ওবিসি এ 48+, এসসি 43 বা 43+, এসটি 40 বা 40+, ইডাব্লিউএস 35+। ইংরেজির ক্ষেত্রে 52+ ইউআর, ওবিসি বি 50+, ওবিসি এ 47+, এসসি 42+, এসটি 40+, ইডাব্লিউএস 34+। ইউআরের ক্ষেত্রে 50+, ওবিসি বি 49+, ওবিসি এ 48+, এসসি দেখতে পাচ্ছেন 43+, এসটি দেখতে পাচ্ছেন 41+, ইডাব্লিউএস দেখতে পাচ্ছেন 33+। সেই সঙ্গে সঙ্গে ইতিহাসের প্রার্থী যদি আপনি হয়ে থাকেন এবং আপনি ফিমেল প্রার্থী হয়ে থাকেন, ইউআরের ক্ষেত্রে 51+, 49.5 ওবিসি বির ক্ষেত্রে, ওবিসি এর ক্ষেত্রে 47 বা 47+, এসসি 45+ বা 45, এসসি দেখতে পাচ্ছেন এসটি 43 বা 43+, ইডাব্লিউএস 37 বা 37+। এই নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন। ওকে, আপনি কিন্তু সিলেকশন পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনার বিশাল সুযোগ রয়েছে এই নাম্বার থেকে থাকলে। ওকে, এটা কিন্তু ফিমেল হয়ে গেল। এবার দেখুন আপনাদেরকে বলে দিচ্ছি পরবর্তী যে সাবজেক্ট আমাদের রয়েছে সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন মেলের জন্য ভূগোল, ফিজিক্স, তার সঙ্গে সঙ্গে কেমিস্ট্রি এবং অঙ্ক বা গণিত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাট অফ কত যেতে চলেছে। এই নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন, সিলেকশন পেয়ে যাবেন। ভূগোলের ক্ষেত্রে ইউআর হয়ে থাকলে 53+, ওবিসি বি 51+, ওবিসি এ 48+ বা 48, এসসি 44 বা 44+, এসটি 40 বা 40+, ইডাব্লিউএস 33+। দেখুন এটা কিন্তু 60-এর মধ্যে কাট অফ, এটা 60-এর মধ্যে কাট অফ। আপনাদের যে পরবর্তী যা রয়েছে প্লাস এই নাম্বার যদি আপনার থাকে, ধরে নেন পরবর্তী আপনাদের ডেমো রয়েছে, তার সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্স রয়েছে, ইন্টারভিউ রয়েছে, সেই নাম্বার যোগ হওয়ার পরে এই নাম্বার যোগ করে আপনার যেটা তৈরি হবে
সেটাতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তবে এই নাম্বার যদি আপনার 60-এর মধ্যে থেকে থাকে, সেখানে আপনি যেই নাম্বার পাবেন আশা করছি আপনি কিন্তু সিলেকশন পেয়ে যাবেন। ওকে, ফিজিক্সের ক্ষেত্রে দেখুন ইউআর ক্ষেত্রে 54+, ওবিসি বি 52.3+, ওবিসি এ 50+, এসসি 47 বা 47+, এসটি 43+ এবং ইডাব্লিউএস 35+। গণিতের ক্ষেত্রে 53+, ইউআর, ওবিসি বি 51+, ওবিসি এ 49+, এসসি দেখতে পাচ্ছেন 46+, সেই সঙ্গে সঙ্গে এসটি 40+ এবং ইডাব্লিউএস কিন্তু 32+। কেমিস্ট্রির ক্ষেত্রে 53+, ইউআর, ওবিসি বি 51 বা 51+, ওবিসি এ 49 বা 49+, এসসি দেখতে পাচ্ছেন 46 বা 46+, এসটি দেখতে পাচ্ছেন 40+ এবং ইডাব্লিউএস দেখতে পাচ্ছেন 32 বা 32+। এই নাম্বার থেকে থাকলে আপনি কিন্তু সেফ জোনে থাকবেন। তবু আপনাদেরকে বলে দিচ্ছি, এগুলো কিন্তু অ্যানালাইসিস করে তৈরি করা, যেহেতু ফুল একদম অফিসিয়ালি নয়, সেহেতু এর থেকে 1-2 নাম্বার কম থাকলেও আপনি কিন্তু সেফ জোনে থাকবেন, অর্থাৎ সিলেকশন পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই নাম্বার থাকলে কিন্তু আপনি একদম পুরোপুরি সেফ জোনে রয়েছেন। ওকে, আপনারা আশা করছি বোঝাতে পেরেছি আপনাদেরকে। এবার দেখুন পরবর্তী ফিমেলের কাট অফ, ফিমেলের ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত এবং ভূগোলের কাট অফ। দেখুন আপনি যদি ইউআর হয়ে থাকেন 51 বা 51+, ওবিসি বি 50 বা 50+, ওবিসি এ 47+, এসসি 44 বা 44+, এসটি 40 বা 40+, ইডাব্লিউএস 33 বা 33+। ফিজিক্সের ক্ষেত্রে 51+, ইউআর, ওবিসি বি 49.3+, ওবিসি এ 47+, এসসি দেখতে পাচ্ছেন 45+, এসটি 42+ এবং ইডাব্লিউএস 35+। গণিতের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআর 50+, ওবিসি বি 48+, ওবিসি এ 47+, এসসি দেখতে পাচ্ছেন 45+, এসটি 40+ এবং ইডাব্লিউএস 32+। কেমিস্ট্রির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআর এর ক্ষেত্রে 50+, ওবিসি বি 49+, ওবিসি এ 47+, এসসি দেখতে পাচ্ছেন 45+, এসটি দেখতে পাচ্ছেন 39+ এবং ইডাব্লিউএস 32+। এবার দেখতে পাচ্ছেন রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, দর্শন রয়েছে, সংস্কৃত রয়েছে। তো রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং সংস্কৃত মেলের কাট অফ কত যেতে চলেছে, এই পর্যন্তই কিন্তু আমরা কাট অফ তৈরি করেছি। দেখতে পাচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের বেলায় ইউআর এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 51+, ওবিসি বি 50+, ওবিসি এ 47+, এসসি 44+, এসটি 40+, ইডাব্লিউএস 33+। দর্শনের ক্ষেত্রে ইউআর 51+, ওবিসি বি 49.3+, ওবিসি এ 47+, এসসি 45+, এসটি 42+, ইডাব্লিউএস 35+। সংস্কৃতর ক্ষেত্রে ইউআর 50+, ওবিসি বি 48+, ওবিসি এ 47+, এসসি 45+, এসটি 40+ এবং ইডাব্লিউএস 32+। এটা কিন্তু মেলের ক্ষেত্রে। এবার দেখুন ফিমেলের ক্ষেত্রে কত কাট অফ যেতে চলেছে। ফিমেলের ক্ষেত্রে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই সব সাবজেক্টে এই নাম্বার থেকে থাকলে আপনি কিন্তু সেফ জোনে রয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে ইউআর 50+, ওবিসি বি 47+, ওবিসি এ 45+, এসসি 43+, এসটি 40+, ইডাব্লিউএস 33+। দর্শনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআর 51+, ওবিসি বি 49.3+, ওবিসি এ 47+, এসসি 45+, এসটি 42+, ইডাব্লিউএস 35+। সংস্কৃতের ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে 50+, ওবিসি বি 48+, ওবিসি এ 46+, এসসি দেখতে পাচ্ছেন 43+, এসটি 39+ এবং ইডাব্লিউএস 32+। এই নাম্বার থেকে থাকলে আপনি কিন্তু সেফ জোনে রয়েছেন, আপনি সিলেকশন পেয়ে যাবেন আশা করছি।